আমি আসুন দাদা, আমি আর আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার নাতির সাথে আপনি নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমাদের আগের ভিডিওতে আমরা দাবি করেছিলাম এই ঘটনায় হুজুর আমানুল্লাহ সাগরকে ফাঁসানো হতে পারে। আর হুজুরকে ফাঁসাতে যে ব্যক্তি কলকাঠি নেড়েছেন তিনি ডাক্তার সাইমা। বিশেষ করে তিনি যেভাবে কোনো ধরনের তদন্ত ছাড়াই হুজুরের বিরুদ্ধে কথা বলা শুরু করেন তাতে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছিল ভেতরে অন্য কোনো কাহিনী থাকতে পারে। এবার 2 দিনের মাথায় জানা গেল ওই ডাক্তার এখন লাপাত্তা, নিজের চেম্বার বন্ধ, কারো ফোনও ধরছেন না। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, তবে কি অন্য কারো অপকর্মের দায় চাপানো হচ্ছে আমানুল্লাহ সাগরের ওপর? তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। শুধু ডাক্তার সাইমা নিজে লাপাত্তা তা নয়, সেদিন সাক্ষাৎকারে সাইমা যেসব তথ্য দিয়েছিলেন সেখানেও দেখা গেছে নানা অসঙ্গতি। ডাক্তার সাইমা দাবি করেন মেয়েটির বয়স নাকি 11 বছর, কিন্তু বাংলা এডিশন দাবি করেছে তাদের হাতে মেয়েটির যে জন্ম সনদ এসেছে তাতে তার বয়স 15। এমনকি ওই ডাক্তার মেয়েটিকে এতিম বলে দাবি করেন, যদিও খোঁজ নিয়ে জানা গেছে মেয়েটির বাবা এখনও জীবিত। অনেকের দাবি ওই ডাক্তার মেয়েটির বয়স কম উল্লেখ করে এবং তাকে এতিম হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। এখানেও প্রশ্ন উঠে যায়, তবে কি ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রের পরিবার ওই ডাক্তারের সাথে মিলে হুজুরকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল? এদিকে জানা যাচ্ছে ডাক্তার সাইমা FCPS প্রথম পর্বই পাশ করেননি এবং তিনি ময়মনসিংহ মেডিকেল থেকে কোনো PGT করেননি, অর্থাৎ এই ডাক্তারের সার্টিফিকেট নিয়েও প্রশ্ন রয়েছে। তাছাড়া মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার পেছনে আরও অনেক কিছুই গোপন করা হয়েছে। যেমন পরিবারটি দাবি করে তারা 7 মাসেও কিছু টের পায়নি, অথচ একটি মেয়ে গর্ভবতী হলে 2য় মাস থেকেই নানা ধরনের উপসর্গ দেখা যায়। এখানেই শেষ নয়, শিক্ষক আমানুল্লাহ যে মেয়েটির এই অবস্থার জন্য তার নানাকে প্রশ্নবিদ্ধ করেন, সেই নানাকে প্রশ্ন করলে তিনিও এক একবার এক এক ধরনের উত্তর দিচ্ছেন। তার কথাতেও লক্ষ্য করা গেছে নানা ধরনের অসঙ্গতি। এত কিছুর পরেও শুধুমাত্র মেয়েটির কথার উপর ভিত্তি করে শিক্ষক আমানুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এমনকি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে 3 দিনের রিমান্ডও দিয়েছে আদালত। এখন প্রশ্ন হলো, ভিকটিম যে কারো নাম বললেই কি তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া যায়? DNA পরীক্ষা এবং এর রেজাল্ট না দেখেই রিমান্ড কতটুকু যৌক্তিক? আমাদের এই ভিডিওর উদ্দেশ্য কারো পক্ষে সাফাই গাওয়া নয়, আমি ভুক্তভোগীর পক্ষেই বলছি। প্রকৃত অপরাধীর অবশ্যই বিচার হোক। অনেকেই বলতে পারেন যে হুজুর পলাতক ছিলেন কেন? ভিকটিম নিজেই জবানবন্দি দিয়েছে, তারপরও কেন প্রমাণ লাগবে? আমরা হুজুগে বাঙালি, হুজুগে মব সৃষ্টির মতো যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারি, তাই হয়তো ভয়ে লুকিয়েছিলেন। আর মেয়েটিও হয়তো কারো প্ররোচনায় হুজুরের নাম বলতে পারে। তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধু কথার ভিত্তিতে হুজুরকে রিমান্ডে নেওয়ার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এখানে প্রশ্ন এসে যায়, তবে কি দেশের সব আইন প্রয়োগ হয় শুধু দুর্বলদের ওপর, সবলদের ওপর নয়? আমানুল্লাহ সাগরকে কোন আইনের ভিত্তিতে রিমান্ড মঞ্জুর করা হলো, যেখানে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন DNA রিপোর্ট যদি তার বিরুদ্ধে চায় তবে তা তিনি মাথা পেতে নেবেন? এরপরও কোন আইনের ভিত্তিতে তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হলো? এটা নিশ্চিত যে তার উপর জুলুম করা হয়েছে। শুধু তার উপরই নয়, গোটা আলেম সমাজের ওপরও। সে প্রকৃত দোষী হলে একপাক্ষিক নয়, বরং উভয় পক্ষকেই তদন্তের মাধ্যমে দোষী শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সেটা আমরা সকলেই চাই। জানি না এদেশের আইন কবে ইনসাফ ভিত্তিক হবে। পরিশেষে বলতে চাই, অভিযোগ প্রমাণিত হওয়ার সুস্পষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি হল DNA টেস্ট। যেহেতু মেয়ে তার নানার বাড়িতে থেকেছে, মেয়ের সৎ বাবাও আছে, তাহলে কেন শুধু হুজুরকে রিমান্ডে নেওয়া হলো? সৎ বাবা, নানা, হুজুর সবার DNA টেস্ট করুন। যে অভিযুক্ত হবে তাকে যথাযথ শাস্তি দিন। হুজুরদের পেলে সবাই ঝাঁপিয়ে পড়ে। এটা কি হুজুরের সাথে অন্যায় হচ্ছে না? সেই প্রশ্ন রইল সবার উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান পলাতক ডাক্তার সাইমাকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।